বাবা এদিকে শোনো তো, এই যে সিকুল আলা বাবা, তুমি বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি বাবা তোমার? মোস্তফা। তিনজনের ভিতরে যে তোমার ডাক দিলাম, তুমি কি রাগ করলা? না বাবা, রাগ করি নাই। হাতটা দেখি বাবা, তোমার নাম কি? মোস্তফা। এই তো একটা ভুল কথা বললা। কি কথা ভুল বললাম বাবা? তোমার নাম গোলাম মোস্তফা না? আরে বাবা, এটা তো সত্যি কথা, আপনি কিভাবে জানলেন? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সামাদ। এই তো আবার একটা ভুল কথা বলে আরে ফেললা। বাবা, আবার কি ভুল বললাম? তোমার বাবার নাম আব্দুল সামাদ না? আরে বাবা, আপনি কিভাবে জানেন? বাজান, আমার পরিচয়টা আমি তোমার একটু পরে দিতেছি। তোমার কয়েকটা কথা বলবাম, সত্য হইলে সত্য উত্তর দিবে, মিথ্যা হইলে আল্লাহর কাছে গিয়ে ঠেকা থাকবা। বাজান, কি রাগ করলা? না, রাগ করি নাই। বাজান, তুমি সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা পোলা, কিন্তু তুমি প্যান্ট পরো, প্রস্রাব করার সময় লাস্টে গিয়া তোমার শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে ওঠে। বলো বাবা, সত্য না মিথ্যা? আরে বাবা, সত্যি সত্যি। বাজান, আমার কথায় কি তুমি রাগ করলা? না বাবা। তাহলে বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাজান, নামগুলো নিলা লাভ না ক্ষতি? লাভ। তোমার চাচার ফ্যামিলির সঙ্গে তোমাদের ফ্যামিলি বাইরে থেকে মনে হয় যে মধুর সম্পর্ক, কিন্তু সম্পর্কটা বিষের থেকেও তিতা। বলো বাবা, সত্য না মিথ্যা? আরে বাবা, সত্যি। পার্সোনাল প্রশ্ন করে ফেলালাম, কিছু মনে করলা নাকি? না বাবা। রাগ করলা? না বাবা। তাহলে আবার বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাজান, তোমার আজকে কয়টা কথা বলে দিয়ে যাবো, সত্য হলে সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবা না। মিথ্যার আশ্রয় নিলে আল্লাহর কাছে গিয়ে ঠেকা থাকবা। কয়দিন আগে তোমার কাছে একটা সুযোগ আইছিল, সেই সুযোগটা তুমি যদি সঠিকভাবে কাজে লাগাইতা, তাহলে তোমার আজকে আর এই দিন দেখতে হইতো না, তুমি অনেক উপর লেভেলে থাকতা। বলো বাবা, সত্য না মিথ্যা? আরে বাবা, সত্যি। আপনি কিভাবে জানলেন? আমি 14 বছর কামরূপ কামাখ্যায় থেকে আমার ওস্তাদ ল্যাংটা বাবার কাছ থেকে এরকম আধ্যাত্মিক জ্ঞান সাধনা নিয়ে এই দেশে ফিরছি। ঠিক আছে, আমার ওস্তাদ আমারে বলে দিছে, যদি বাজান কারো কপালে যদি দুঃখে দেখা থাকোস, যদি তার কপালের লেখন ভালো হয়ে থাকে, তাহলে এই জ্ঞান সাধনাগুলো তার ভিতরে বিনা টাকায় বিনা পারিশ্রমিকে তার বইলে দিয়ে যাবি, তাহলে আমার ওস্তাদ খুশি হইব। বলো বাবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাজান, আমি যে কথাগুলো বলতেছি, তুমি কি রাগ করলা বাবা? না বাবা। বাবা, আর একবার বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান, আমি মূর্খসূর্খ একটা মানুষ, তোমার কয়টা কথা বলে দিয়ে যায়। তোমার দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত একটা পোলা। আমি মানুষের কাছে মাইকে চাই দেখাই, কিন্তু তোমার কাছে 1 টাকা দাবি করবো না বাজান। যে তোমার পিছনের 10টা কথা বলতে পারে, সে তোমার ভবিষ্যতের 10টা কথা বলতে পারবো না বাজান। পারে বাবা, পারে। আমি যদি তোমার কথাগুলো বলে দিয়ে দিতে পারি, তোমার যদি উপকার হয়, তুমি তাহলে মসজিদে 10টা বদনা কিনে দিতে পারবে না বাজান? পারবো বাবা। বলো আরেকবার, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান, কি রাগ করলা আমার না কথা? বাবা। বাজান, তোমার এই হাতটা দেখে আমি আমার আধ্যাত্মিক জ্ঞান সাধনার দ্বারা একটা কথা জানতে পারলাম, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের যদি আমি খোঁজটা দিয়ে যেতে পারি, তাহলে তুমি মসজিদে 10টা বদনা কিনে দিতে পারবে না বাজান? পারবো বাবা। আর আমার জানা মতে তোমার কাছে সামান্য কিছু টাকা আছে, তোমার দৃষ্টিকোণ থেকে সেই টাকাটা সামান্য হইতে পারে, কিন্তু আর বাকি 10টা মানুষের দিক দিক দিয়া সেই টাকাটা কোটি টাকার সমান। বাজান, কি সত্য না মিথ্যা? সত্যি বাবা। বাবা, আমার কাছে বেশি টাকা নাই, সামান্য কিছু টাকা আছে। বাজান, কি রাগ করতেছো আমার উপরে? না বাবা। তাহলে বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কত টাকা আছে বের করো বাজান। বাজান, আমি তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, সেই ভবিষ্যতের খোঁজ দিয়ে তুই আজকে যাবো এখান এই যে থেকে। বাবা। ঠিক আছে, সমস্যা নেই। 5 টাকা আছে বাবা। আচ্ছা ঠিক আছে বাজান, তোমার এই টাকাটা আমি রাখতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমার মতো আরো 2-4টা পাগলারে লইয়া রাতের বেলা এই টাকা দিয়ে আমি 4টা ডাল ভাত খামু। তুমি কি রাগ করলা বাজান আমার না কথা? বাবা। তাহলে বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোমার হাতটা দাও বাবা। বাজান, তোমার কাছ থেকে যে এই টাকাটা হাদিয়া রাখতেছি, এতে কি তোমার মনে কোনো দুঃখ আছে বাজান? না বাবা, দুঃখ নাই, কিন্তু 50টা টাকা দেন, আমি গাড়ি ভাড়াতে যাবো। না বাজান, তুমি তো বাসায় যাবে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার থেকে উপর থেকে নির্দেশনা আইসা পড়ছে, সামনে গেলে তো তোমার গাড়ির কোনো দরকারই নাই, তুমি তো অটো চলে যাও বাসায়। আর বাজান, তোমার চাচার সঙ্গে যে ঝামেলাটা, এটা কিন্তু মিটাই ফেলাইবো। আর তোমার ফুফুর যে ওয়ারিশ নিয়ে বিষয়টা, সেটাও কিন্তু ঝামেলাটা মিটকাট করে ফেলাবো। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ বাজান। বাজান, তোমার সঙ্গে যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলতেছি, তুমি কি রাগ করলা বাজান? না বাবা। আর তোমার কাছে যে হাদিয়াটা রাখতেছি, তোমার মনের ভিতরে কোনো সংশয় রাখা যাবে না বাজান। আর তোমার সামনে দেখতেছি উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি যে মসজিদে 10টা বদনা কিনে দেওয়ার কথা বলছিলাম বাজান, রাখতে পারবে না বাজান? চেষ্টা করবো বাবা। মানুষ বাইরে ঘুরে যাবো, মানুষের উপকার আসবো, সবসময় চাইবা মানুষের উপকার করার জন্য, কারো অপকার করার চেষ্টা করবা না। আর তোমার যে চাচার সঙ্গে যে ঝামেলাটা, এটা খুব শীঘ্রই মিটাই ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি বাজান, ঠিক আছে? আর তোমার ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য যত প্রকারের যত কাজ করা লাগবে, সেটা করার জন্য আমি চেষ্টা করবো। আমার উস্তাদের কাছে আমি খবর পাঠাবো, ঠিক আছে বাজান? মন খারাপ করবে না। আমার কথা কি রাগ করছো? না বাবা। আরেকবার বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাজান, আমি কোনো ফিল্মের নাই কেনা, ঠিক আছে, যে পিছন পিছন ঘুরে তাকাইবা। এবারে সোজা চলে যাবা, তোমার সামনে আলোর অভাব, আমি তোমার সামনে আলো আনার জন্য যত প্রকার কাজ করা লাগে কইরা দেবো, ঠিক আছে, কিন্তু পিছনে যদি তাকাও, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। একবার সোজা চলে যাবা। আর তোমার একটা জিনিস দিয়ে গেতেছি, এই জিনিসটা তুমি প্রতিদিন সকালবেলা উঠা পানির ভিতরে ভিজাইয়া রাখা প্রতিদিন 1 গ্লাস করে খাইবা। 7 দিনের ভিতরে যদি তোমার কাজ না যায়, তাহলে তুমি আমার গালি দিবা। বাবা, আপনারে খুঁজলে কি আমি পাবো? আমারে তুমি জলে জঙ্গলে স্থলে মঙ্গলে যেখানে খুঁজবা, সেখানে আমার ডাকলেই আমি সারা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তুমি পিছনে থাকবে না, সোজা সোজা চলে যাবা বাজান। তোমার যে সোজা চলে যেতে বললাম, সোজা চলে যাবা। যদি তুমি একবারের জন্য পিছন ফিরে তাকাও, তাহলে কিন্তু তুমি একবার ধ্বংস হয়ে যাবা। তোমার জীবনে যে আলোর অভাব, সেই আলো কিন্তু আর কোনোদিন পূরণ হইব না, ঠিক আছে? একদম সোজা চলে যাবা, পিছনের দিকে তাকালেই ধ্বংস হইবা। কথাটা যেন মনে থাকে। আর আমি যেগুলো নিয়ম কানুন মাইনে চলতে বললাম, সেই অনুযায়ী চলবা। জীবনে খালি উন্নতি আর উন্নতি আর উন্নতি পাইবা। যাও, সোজা চলে যাও বাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিছি বইরা।